এখন দিয়েছি, কাটছিলাম তো। আচ্ছা, ঠিক আছে, ওকে। টোটাল রেজিস্ট্যান্স। আচ্ছা দেখো, এই তিনটা রেজিস্টর এরা কি সিরিজ কানেকশনে আছে না প্যারালাল কানেকশনে আছে বলো তো? সিরিজ। সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন। এটা আমরা কিভাবে বুঝলাম বলো তো? কারণ ধরো এখান থেকে যে ইলেকট্রনস গুলো আসতেছে, এখান থেকে দাঁড়া আমি একটা ইলেকট্রন ড্র করি। এই যে ইলেকট্রন, ধরো এখান থেকে যে ইলেকট্রনটা আসতেছে ওর তো এখান থেকে যাওয়ার একটাই পাথওয়ে, কি তাই না? কোনো অল্টারনেট পাথওয়ে কি আছে যাওয়ার এখান থেকে? একটাই না পাথওয়ে। যদি কোনো ব্রাঞ্চে কোনো ইলেকট্রন বা কোনো চার্জ পার্টিকেল ফ্লো করার একটাই পাথওয়ে থাকে, অল্টারনেট কোনো পাথওয়ে যদি না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সিরিজ কানেকশন, তাই না? আর জি যদি স্যার। আর যদি ব্যাপারটা এরকম হয়, এই খাদিজা ভালো আছো? জি স্যার, আপনি কেমন আছেন? এই আছি। তোমার বোন ভালো আছে, মানে তোমার ভাই ভালো আছে? হ্যাঁ স্যার, ভালো আছে। যা, ভাইরে বোন বানাই দিলাম। স্যার আপনি ঢাকায় আসবেন কবে? আমি আবার ঢাকা আসবো, দেখি নেক্সট উইক। গতবারে বুঝছো খুব শর্ট নোটিসে গেছে, আমার ছোট্ট কিছু কাজ ছিল, ওই আবার ওই কাজগুলো সেরে খুলনায় এসে আবার ইমিডিয়েট কিছু কাজ করতে হতো, এই জন্য তাড়াতাড়ি গেছে, তাড়াতাড়ি চলে আসছি। স্যার আমি তো ভাবছি যে আপনার সাথে দেখা করব স্যার, আপনি তো মানে যেই দিনই আসলেন পরের দিন চলে গেলেন স্যার। হ্যাঁ, ওই যে কাজ ছিল ছোট, ওটা শেষ করে চলে গেলাম। আচ্ছা হলো। স্যার এবার আসলে স্যার দেখা করব স্যার আপনার সাথে। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। স্যার তা দেখো, হ্যাঁ স্কুলে কি মিটিং আজকে? ওই টিচার্স মিটিং, ফেব্রুয়ারিতে স্কুল খুলবে নাকি আমাদের মহান স্কুল? সম্ভবত সম্ভবত। ও ইয়ে। আচ্ছা, তো দেখো এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা এখন এখানে দেখো, এই পয়েন্টের পরে, আচ্ছা এই পয়েন্টের আগ পর্যন্ত কোনো অল্টারনেট পাথওয়ে নেই, কিন্তু এই পয়েন্টের পরে দেখো এখানে এই একটা পাথওয়ে আছে আর এই একটা পাথওয়ে আছে, দুইটা অল্টারনেট পাথওয়ে আছে, কি তাই না? জি স্যার। তাহলে আমরা এখানে এই ব্রাঞ্চকে আর এই ব্রাঞ্চকে আমরা কি বলবো? এই দুটো ব্রাঞ্চ কি সিরিজ কানেকশন না প্যারালাল কানেকশন বলো তো? প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন এখানে, বিকজ এই এই দুটো ব্রাঞ্চ হচ্ছে অল্টারনেট পাথওয়ে ফর ইলেকট্রন ফ্লো, তাই না? অল্টারনেট পাথওয়ে। ইলেকট্রনটা এখান থেকে এসে এই এই পাথওয়ে দিয়েও সে যাইতে পারে, আর এখান থেকে এসে এই পাথওয়ে দিয়েও সে যাইতে পারে, তাই না? তো জি স্যার। আমাদের আজকে যেটা ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে, রেজিস্টাররা যদি সিরিজ কানেকশনে থাকে তখন টোটাল রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে করে বের করব, আর রেজিস্টাররা যদি প্যারালাল কানেকশনে থাকে তখন টোটাল রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে করে বের করব। এই দুটো হচ্ছে আমাদের আজকের কথা। তো দেখো, ধরো একটা রেজিস্টার, এইটা রেজিস্টার আমি তিনটা দিয়ে দেখাচ্ছি। এইটা রেজিস্টার, তিনটা রেজিস্ট্যান্স ধরো, ধরো আচ্ছা এটা তো সিরিজ কানেকশন নাকি? এটা এটা তো Yes, সিরিজ। sir. জি আচ্ছা, স্যার। ধরো এটা R1, ধরো এটা R2, ধরো এটা R3। তা আমি বললাম যে মনে করো যে এই তিনটা রেজিস্টরকে আমি যদি বলতে চাই যে ওরা এক, যা এই তিনটা যা এই তিনটা রেজিস্টরকে একসাথে কম্বাইন করে আমি যদি বলতে চাই যে না ওরা একটা রেজিস্টর, দাঁড়াও, ওকে, সো ইটস লাইক দিস, এই তিনটা রেজিস্টর মিলাই হচ্ছে একটা রেজিস্টর, মানে কম্বাইন্ড রেজিস্ট্যান্স। তাহলে এই কম্বাইন্ড রেজিস্ট্যান্সটা কত? R1 plus R2 plus R3। হ্যাঁ, তার জন্য ফর্মুলা হচ্ছে যে ধরো এই বিশাল বড় যে রেজিস্টর আমি এখানে ইমাজিন করছি, যদি এই বিশাল বড় রেজিস্টরের রেজিস্ট্যান্স যদি আর হয়, মানে R1 R2 আর R3 এর
কম্বাইন্ড রেজিস্ট্যান্স যদি আর হয়, সেই কম্বাইন্ড রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে করে বের করব? আগে লেখো, লেট combined resistance of R1, R2 and R3 is R. আমি ধরলাম যে R1, R2 আর R3 কে কম্বাইন করলে রেজিস্ট্যান্স হচ্ছে R। তাহলে এখানে R বের করার ফর্মুলা হচ্ছে R is equal to R1 plus R2 plus R3। এটা হচ্ছে তাহলে R1, R2, R3 এর কম্বাইন্ড রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা যখন the resistors are connected in series। ঠিক আছে কিনা? জাস্ট আমরা রেজিস্টার গুলোকে অ্যাড করে দিব। ওকে, আর যদি ব্যাপারটা এমন হয়, আচ্ছা আমাদের এখানে বেসিক টার্গেটটা কি বলতো? বেসিক টার্গেটটা হচ্ছে অনেকগুলো রেজিস্ট্যান্স ছিল তো, ওগুলোকে কম্বাইন করে একটা বানায় ফেলা, মানে ঝামেলা কমায় ফেলা আর কি, বুঝছো? এই আর কি। এই বুঝতেছো জিনিসটা? Yes, sir. জি আমরা আমরা এটা কেন করছি বলো? why we are doing this? আমরা রেজিস্ট্যান্সকে কম্বাইন কেন করছি? টোটাল রেজিস্ট্যান্স পাওয়ার জন্য, মানে ঝামেলা কমানোর জন্য, যাতে তিনটা রেজিস্টার না দিয়ে সেখানে একটা রেজিস্টার দিলেই যেন হয়ে যায়, হয়ে যায়। তাই না? যেন কাহিনী শেষ হয়ে যায় নাকি? Yes. জি স্যার। ধরো মাশরাফ ধরো, কি মাশরাফ, আর ইউ রেডি ফর দ্য পচানি? ইউ উইল গেট নাও। স্যার, আমার কিছু বলার নেই, শুনি আগে। ও আগে ভাগে কিছু বলেছি, ও আগে ভাগে মানে স্যান্ডার করেছে। ধরো মাশরাফের ফার্স্ট ওয়াইফ, প্রথম ওয়াইফ, স্যার আল্লাহ ধরো হাফেজ। আমি কাকে সে হোস্ট হচ্ছে ভেরি গুড ক্যারেক্টার, কিন্তু প্রবলেম হচ্ছে ওই রান্না বান্না পারে না। আচ্ছা, আর পড়াশোনা একটু কম জানে। ধরো সেকেন্ড ওয়াইফ, সে হচ্ছে রান্না বান্না পারে, সেই ভালো, পড়াশোনা পারে না, ক্যারেক্টার ভালো, বাট রান্না বান্না পারে সেই। তো থার্ড ওয়াইফ, মানে পড়াশোনা পারে, ক্যারেক্টারও ভালো, রান্না বান্না খুব একটা পারে না। আচ্ছা, ফোর্থ ওয়াইফ, পড়াশোনা পারে না, রান্না বান্না পারে, ক্যারেক্টারের কোনো বালাই নাই, ক্যারেক্টারের গন্ডগোল। তো এখন মাস্টার কি করলো? 4টা বিয়ে করে ফেললো টু গেট 4 ক্যারেক্টার্স। তো ওইটা না করে যদি এমন একটা মেয়েকে যদি বিয়ে করতো যার মধ্যে সব ক্যারেক্টার আছে, তো ওটাই তো ভালো ছিল, তাই না? ঝামেলা কম, মানে এই একজনের মধ্যে সব যদি পাওয়া যেত। তো ওরকম আর কি, ধরো মাস্টারের মধ্যে এটা ব্যাপার স্যাপার আর কি, যে সবার মধ্যে সবকিছু না খুঁজে একজনের মধ্যে সবকিছু খোঁজা। তো সেই একজনটাকে, সেটা বের করার জন্য ফিজিক্স ল দিচ্ছে আর ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস কি R3। আচ্ছা, আর যদি প্যারালাল কানেকশন হয় লাইক দিস, R1 কি মাশরাফ, কয়টা বিয়ে হবে? একটাই না 3-4টা? স্যার হ্যালো, স্যার, আমার কিছু বলার নেই, দেখি আগে। কি মেয়ে কি দেখা হচ্ছে ফর ম্যারেজ? স্যার স্যার আমি কি করলাম স্যার আপনার সাথে? এই যে জোর বললা যে স্যার দেখি আগে। আচ্ছা, যাক, কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি কি আজব শব্দ শুনলাম? আচ্ছা ধরো এখন
আচ্ছা এই রেজিস্টার গুলো বলো সিরিজ কানেক্টেড না প্যারালাল কানেক্টেড বলো প্যারালাল কানেক্টেড। হাউ প্যারালাল, কারণ এখানে অল্টারনেটিভ অল্টারনেট পাথওয়েজ আছে। এই পয়েন্টে আসার পরে এই একটা পাথওয়ে, এই পয়েন্টে আসার পরে এই একটা পাথওয়ে, এই পয়েন্টে আসার পরে এই একটা পাথওয়ে, তিনটা অল্টারনেট পাথওয়ে এখানে আছে তাই না, এটা না ফ্লো করা, তাহলে এটাকে আমরা প্যারালাল কানেকশন। এখন এই তিনটা রেজিস্টারের এই তিনটা রেজিস্টারের কম্বাইন্ড রেজিস্ট্যান্স যদি আবারও আর হয়, ধরো আমি এই তিনটা রেজিস্টারকে কম্বাইন করে যে বড় রেজিস্ট্যান্সটা আমি নিচ্ছি, ধরো এই বড় রেজিস্ট্যান্সের কম্বাইন্ড রেজিস্ট্যান্স হচ্ছে আর, তাহলে আবারও তুমি এই সেম কথাটা এখানে লেখো, let the combined resistance of all of R1, R2 and R3 is R. এটা কপি করি, কপি করে এখানে বসাই দিই। Let the combined resistance of R1, R2 and R3 is R. তাহলে কি হবে, এখানে R বের করার ফর্মুলাটা হচ্ছে 1/R, মানে 1 by combined resistance is equals to 1/R1 plus 1/R2 plus 1/R3. এইভাবে করলে you will get 1/R, তুমি 1/R পাবে, তারপর ওটাকে উল্টাই দিবা, তাহলে you will get R. So this is the formula for finding the total resistance, মানে total না, এটা combined resistance when the resistors are connected in parallel. হ্যাঁ প্যারালাল, ঠিক আছে। তো এই হচ্ছে কম্বাইন্ড রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা। তো কম্বাইন্ড রেজিস্ট্যান্স ইউজুয়ালি কখন কাজে লাগে? কম্বাইন্ড রেজিস্ট্যান্স ইউজুয়ালি তখনই কাজে লাগে যখন তুমি টোটাল ভোল্টেজ ইউজ করে, যখন তুমি টোটাল ভোল্টেজ আর টোটাল কারেন্ট তুমি ইউজ করো, টোটাল ভোল্টেজ, টোটাল কারেন্ট, টোটাল রেজিস্ট্যান্স, টোটাল মানে কম্বাইন্ড। ঠিক আছে কিনা? এখানে আমি একটা ফর্মুলা দিতে চাই, সেটা হচ্ছে কারেন্ট ইন দ্য সার্কিট, মানে হোল কারেন্ট ইন দ্য সার্কিট। আচ্ছা আমরা এই ফর্মুলা আমরা জানি না, V equals to IR, জানি কিনা? ইয়েস স্যার। আচ্ছা এখানে V হচ্ছে টোটাল ভোল্টেজ, বা আমরা বলতে পারি EMF is equals to current in the circuit into resistance C. C মানে হচ্ছে combined, COMB, combined. তাহলে EMF is equal to total current into combined resistance, এটা মনে রাখবে, টোটাল combined resistance, টোটাল combined total. EMF equals to current in the circuit into combined total resistance, এটা মনে রাখবে। তো ইউজুয়ালি এই কারেন্ট বের করার জন্য আমাদেরকে টোটাল রেজিস্ট্যান্স অবশ্যই জানতে হয় আর কি। আর ওই যে অনেকগুলো রেজিস্টারকে একসাথে কম্বাইন করে একটা রেজিস্টার বানানো, এটাই আর কি করার জন্য আমাদের কম্বাইন্ড রেজিস্ট্যান্সটা বের করতে হয়। আচ্ছা ওকে, বলো তো, আচ্ছা ধরো একটা ইলেকট্রন, ধরো একটা ইলেকট্রন সে এই পাথওয়ে এখান থেকে ক্রস করে সে এই পয়েন্ট থেকে সে এই পয়েন্টে আসবে। তো আমাকে বলো এই পাথওয়ে দিয়ে আসলে যে এনার্জি ইলেকট্রন লস করবে, এই পাথওয়ে দিয়ে আসলে যে এনার্জি লস করবে, আর এই পাথওয়ে দিয়ে আসলে যে এনার্জি লস করবে, এই তিনটা এনার্জি মানে ভোল্টেজ, এই তিনটা কি সেম হবে না ডিফারেন্ট হবে? সেম হবে তাই না? আমরা আগের দিন পড়েছিলাম যে
ইলেকট্রন যদি অল্টারনেট পাথওয়ে পায় তাহলে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে রিচ করার জন্য ইলেকট্রন যে এনার্জি লুজ করে আরেকটা অল্টারনেট পাথওয়ে দিয়ে গেলে ওরা কি সেম এনার্জি লুজ করে, মানে সেম ভোল্টেজ ওরা লুজ করে। তাহলে এখানে কি ডিফারেন্স হয় বলতো? আমরা তো বলছি এনার্জি লসটা সেম করে, তাহলে কি ডিফারেন্স হয়? হোয়ার ইজ দ্য ডিফারেন্স হিয়ার? যেদিকে রেজিস্ট্যান্সটা কি বেশি, বেশি সেদিকে এনার্জি লস্ট হয় বেশি। না সেখানে ইলেকট্রনের ফ্লোটা কি হয়? কম হয়, তাই না? আমি এটা বলেছিলাম। সে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট, ধরো ইলেকট্রন যে পয়েন্টে শুরু করছে যে পয়েন্টে শেষ করছে, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি সেম হয় তাহলে ইলেকট্রন সেম এনার্জি লুজ করবে। ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি কি সেম হয় তাহলে ইলেকট্রন কি সেম এনার্জি লুজ করবে। হ্যাঁ, করবে। আর ইউজুয়ালি রেজিস্ট্যান্স ছাড়া ইলেকট্রন কোন এনার্জি লুজ করে না। রেজিস্ট্যান্স ছাড়া ইলেকট্রন কোন এনার্জি লুজ করে না। আচ্ছা, ঠিক আছে, ওকে, বলো বুঝলা কিনা? খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো, এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আরো কিছু সার্কিট প্রবলেম সলভ করি। দেখো, ধরো আমি তোমাদেরকে ভাবছিলাম যে আরেকটা ল তোমাদেরকে শিখাবো, যার নাম হচ্ছে কারশফস ল। ওটা অ্যাকচুয়ালি এ লেভেলস এর জিনিস, তারপরে ভাবলাম যে দরকার নেই। আচ্ছা, না অ্যাটলিস্ট না, তোমরা তো কারশফ অলরেডি একটা ল শিখে ফেলছো, দুইটা ল আছে কারশফে, বাট অলরেডি একটা ল তোমরা কিন্তু শিখে ফেলছো। এটা হচ্ছে এই যে এইটা, এই যে এইটা হচ্ছে কারশফস ফার্স্ট ল। কারেন্ট এন্টারিং বডি কারেন্ট লিভিং। আচ্ছা, কি তুমি কাঁদো কেন? কাঁদতেছি না স্যার, ওই যে এমনি স্যার, কাঁদতেছি না। ঠান্ডা লেগেছে? ঠান্ডা না, মানে ঘুম থেকে উঠছি তো ওই জন্য হয়তো। আচ্ছা, এই সার্কিটটা ড্র করো। এবার রেজিস্ট্যান্স গুলো বলি। ধরো এটার রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 2 এটা হচ্ছে 2 ওহম আর অহম, অহম অহম, আর এটা হচ্ছে 8 ওহম। আচ্ছা, এটা 6 ওহম। ঠিক আছে, ব্যাটারির ইএমএফ হচ্ছে 12 ভোল্ট, 12 ভোল্ট। মানে এখান থেকে যে ইলেকট্রনটা আসতে পারে, যে ইলেকট্রনটা এখানে ওরে বাবা, একটু বেশি বড় হয়ে গেল না ইলেকট্রনটা, ছোট করে দিই। ধরো এই যে ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা ধরো। আচ্ছা, তোমাকে ফার্স্টে আমাকে বলতে হবে এখান থেকে এই পর্যন্ত এটা কি সিরিজ না প্যারালাল, বলো? সিরিজ। আচ্ছা, এই পয়েন্টের পরে বাকি পার্টটা একটু প্যারালাল। কেন? অল্টারনেট পাথওয়ে আছে। আচ্ছা, এইটুকু পার্ট সিরিজ। কেন? There is no alternate pathways.
there is no alternate pathway আচ্ছা তাহলে আচ্ছা এবার তুমি আমাকে বলো তো যে এখান থেকে এতটুকুর মধ্যে ইলেকট্রন কোন এনার্জি লুজ করবে কিনা না, কেন কারণ স্যার ওইখান থেকে আশেপাশে তো কোনো রেজিস্টার ছিল না। কোন রেজিস্টার ছিল না এইজন্য ইলেকট্রন এখানে 12 ভোল্ট নিয়ে বের হয়েছে এই পর্যন্ত কত হবে 12 12 ভোল্টই ভোল্ট। হবে আচ্ছা ঠিক আছে ওকে আমার সবাইকে বুঝতেছো জিনিসগুলো Yes, sir. কোশ্চেন নাম্বার 1 তোমাকে বলেছে ফাইন্ড combined resistance of 2 ohm and 8 ohm মানে তোমাকে বলছে তুমি এই দুটোকে কম্বাইন করো একসাথে মনে মনে কম্বাইন করো তাহলে বলো এই দুটো কি সিরিজ না প্যারালাল এই দুটো প্যারালাল তো প্যারালালের টোটাল রেজিস্ট্যান্স বের করার কি ফর্মুলা মানে কম্বাইন্ড রেজিস্ট্যান্স 1 by r equals to 1 by r equals to 1 by r1 plus 1 by r1 r2. plus 1 by r2 এখানে তো আর r3 নাই তাই r3 লাগতেছে না তাহলে r equals to হবে আমি আচ্ছা ঠিক আছে না তাহলে 1 by r equals to হবে LCM হচ্ছে 8 4 plus 1 5 by 8 তাহলে 1 by r equals to 5 by 8 এখন আমি যদি 1 by r কে উল্টাই দেই তাহলে 5 by 8 তো মানে উল্টা যাবে কি তাই না 8 by 5 হয়ে যাবে। হ্যাঁ কারণ ওখানে 1 into 5 যাচ্ছে। তাহলে r by 1 equals to 8 by 5 তার মানে r equals to 8 by 5 কি ঠিক আছে কিনা 8 by 5 কত হয় 1.6 তাহলে এই যে এই দুইটার কম্বাইন্ড রেজিস্ট্যান্স কত বলো তো 1.6 ব্যাস আমি মনে মনে কম্বাইন করে নিলাম যে ওদের কম্বাইন্ড রেজিস্ট্যান্স কত কম্বাইন্ড রেজিস্ট্যান্স হচ্ছে এগুলোর 1.6 ওহম আচ্ছা এখন ধরো একটু খেয়াল করো একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে আমি কিন্তু মনে মনে এই দুটোকে মানে কম্বাইন করে ফেলছি মানে এই দুটো মিলায় এখন একটা রেজিস্ট্যান্স তাহলে তুমি আমাকে বলো আমি তো তাহলে এই ভিতরের অল্টারনেট পাথওয়েটা আমি তাহলে মানে মানে ভুলে যাচ্ছি বা মানে মনে মনে আমি ইগনোর করছি তা তুমি আমাকে বলো এখন এই যে এই ইলেকট্রনটা এই যে 4 ওহম 1.6 ওহম আর 6 ওহম তাহলে এই যে এই 4 ওহম 1.6 ওহম আর এই যে 6 ওহম এই তিনটা রেজিস্টারকে আমরা সিরিজ ধরতে পারি না এখন কারণটা কি এই দেখো এখানে এখন ওয়ান ওয়ে হয়ে গেছে কোনো অল্টারনেট হ্যাঁ এখন এই যে আমি কিন্তু এই দুটোকে মনে মনে আমি কি করেছি বলো তো কম্বাইন করেছি কি তাই না বলো মনে মনে আমি কি করেছি এই দুটোকে কম্বাইন করে নিয়েছি হ্যাঁ এখন কিন্তু ওই আলাদাভাবে 2 ওহম আর 8 ওহম কিন্তু এখন আর নাই এখন এই দুটো কম্বাইন হয়ে কি হয়ে গেছে একটা হয়ে গেছে তাই না নাকি স্যার ওকে তাই এই জন্য আমরা কম্বাইন করার পরে এই দুটোকে মিলে আমরা একটা রেজিস্ট্যান্স ধরছি তার মানে এই যে 4 ওহম তারপর এই যে 1.6 ওহম আর এই যে 6 ওহম এই তিনটা কম্বাইন এই তিনটা এখন সিরিজ কানেকশন মানে তুমি যখন প্যারালালকে কম্বাইন করবা তখন তো সেখানে একটা রেজিস্টার চলে আসবে তখন এই তিনটা হয়ে গেল সিরিজ কানেকশন হয়ে গেল একসাথে করে মনে মনে আর কি
তাহলে এখন আমাকে কোয়েশ্চেন নাম্বার 2 বলছে ফাইন্ড রেজিস্ট্যান্স কম্বাইন্ড টোটাল ইন সার্কিট। তুমি সার্কিটে টোটাল কম্বাইন্ড রেজিস্ট্যান্স তুমি বের করো। তাহলে এখন সার্কিটে আর কি কি রেজিস্ট্যান্স আছে? 4 ওহম, এই দুটোকে কম্বাইন করে 1.6 ওহম, আর এখানে 6 ওহম। তাহলে এই তিনটা কম্বাইন করলে একসাথে, তাহলে রেজিস্ট্যান্স কম্বাইন্ড টোটাল ইজ ইকুয়াল টু 4 ওহম প্লাস 1.6 ওহম প্লাস 6 ওহম। এই তার কত হচ্ছে বলো? হ্যাঁ, 11.6 ওহম। কত ওহম? 11.6 ওহম আসলো কম্বাইন্ড টোটাল রেজিস্ট্যান্স ইন দ্য সার্কিট। বলো এইটুক বুঝতে কার প্রবলেম আছে এখনো? তাহলে আমি একটু সামনে আগাই, তাহলে আমি আবার বুঝাবো। বলো খাদিজা, মাশরাফ, ক্লাসে কে কে আছে একটু বলো তো? আমি, খাদিজা, জিএম, আরাফা, মাসুর, হুম। মনি আর রফজা। আর কে? রুয়াফজা। ও, রু আফজা। হ্যাঁ, এক এক করে বলো কার কার প্রবলেম আছে এখন এটা বুঝতে। আচ্ছা, আরাফা বুঝছে, ও বললো। রু আফজা? আচ্ছা, ওরে রু আফজা বলতে বলতে আমি তোর আসল নামটাই ভুলে যাচ্ছি একদিন একবার। রুবায়েত জাহান। হুম, ঠিক আছে। স্যার কিছু বলছিলেন? বলছি আপনি কি এটা বুঝেছেন? ইয়েস স্যার। গুড। আচ্ছা, ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড টোটাল কারেন্ট ইন সার্কিট। তুমি এই সার্কিট টোটাল কারেন্ট বের করো। এখন টোটাল কারেন্ট বের করার জন্য আমাদের কি লাগবে? টোটাল রেজিস্ট্যান্স তো লাগবেই, নাকি না? নাকি? হ্যাঁ। গুড। আচ্ছা, তো টোটাল রেজিস্ট্যান্স আমরা কত বের করলাম বলো? 11.6 নাকি? 11.6। আচ্ছা, আর2 জন্য 12 হলো না। এক কাজ করি, বুঝছো, এটা 4 না দিয়ে আমরা একটা কাজ করি, এটা 6 না দিয়ে আমরা এটাকে 6.2 6.4 দিয়ে দিই, তাহলে ভালো হবে। 6.4, তাহলে আসবে 12 ওহম। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমাকে বলছে টোটাল কারেন্ট বের করতে। তো আমরা একটু আগে দেখেছিলাম যে ইএমএফ, টোটাল কারেন্ট আর কম্বাইন্ড রেজিস্ট্যান্সের একটা ফর্মুলা আছে, ওই সেম ফর্মুলা অ্যাকচুয়ালি ভি ইকুয়ালস টু আইআর, যেখানে ভি হচ্ছে ইএমএফ, আই হচ্ছে টোটাল কারেন্ট ইন সার্কিট এন্ড আর হচ্ছে কম্বাইন্ড রেজিস্ট্যান্স ইন দা সার্কিট। তাহলে এখানে ইএমএফ কত? ইএমএফ হচ্ছে 12 ভোল্ট, 12 ভোল্ট। এখান থেকে এটা আমি সরাই দিই, দাঁড়াও। এটা ইলেকট্রন। আচ্ছা, এটা ইলেকট্রন আর ডিমের মতো হয়ে গেছে একটা। আচ্ছা, ঠিক আছে। তো এখানে ইএমএফ হচ্ছে তাহলে কত ভোল্ট? ইএমএফ হচ্ছে 12 ভোল্ট। 12 ভোল্ট ইজ দ্য ইএমএফ হিয়ার ইন দিস কেস। আচ্ছা, টোটাল রেজিস্ট্যান্স, কম্বাইন্ড রেজিস্ট্যান্সটা আমরা বের করলাম, ওটা 12। তার টোটাল কারেন্ট আমরা জানি ভি ইকুয়ালস টু আইআর। ভি হচ্ছে ইএমএফ মানে 12 ভোল্ট, আইটা বের করতে হবে, আর রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 12, আমরা বের করেছি একটু আগে। তাহলে আই ইজ ইকুয়াল টু কত হয় বলো?
1 অ্যাম্পিয়ার। 1 তাহলে ampere. কারেন্ট ইকুয়ালস, হ্যাঁ তাহলে কারেন্ট ইকুয়ালস কত? 1 অ্যাম্পিয়ার। আচ্ছা ওকে, ওয়েট। ওকে, তাহলে কারেন্ট ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার আসলো। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 হচ্ছে ফাইন্ড voltage loss across all resistors. আচ্ছা, ফার্স্টে আসো, এই যে 4 ওহম রেজিস্টার, এইটার অ্যাক্রসে এই ইলেকট্রনটা কত কত ভোল্ট লুজ করবে, কত ভোল্ট সে লুজ করবে। আচ্ছা আমাকে বলো ইলেকট্রনটা এই পর্যন্ত রিচ করছে কত ভোল্ট নিয়ে? 12 Tell volt. me. 12 ভোল্ট নিয়ে। সরি সরি সরি, 12 ভোল্ট। এই যে ব্যাটারি থেকে 12 ভোল্ট নিয়ে মুভ করা শুরু করেছে, এই পর্যন্ত রিচ করেছে 12 ভোল্ট নিয়ে। রেজিস্টারের মধ্যে দিয়ে মুভ করার সময় এই ইলেকট্রনটা কিছু ভোল্টেজ লুজ করবে, সেটা কত? 4 ohm. V is equal to IR. Is equal to IR. So I আচ্ছা, তো flow rate কারেন্ট কত? কারেন্ট কত ফ্লো করছে, ফ্লো রেট কত হোল সার্কিটে আমরা বের করেছি একটু আগে? 1 ampere. কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে V তাহলে is equal to, হ্যাঁ, 4 I 4 ohm lose করবে 4 ভোল্ট লুজ করবে। 4 volts, sorry. হ্যাঁ, তাহলে এই এই ইলেকট্রনটা মানে এই ইলেকট্রনস গুলো এখানে কত ভোল্ট লুজ করবে? 4 ভোল্ট লুজ করবে এখানে। আচ্ছা ওকে, এখন এখান থেকে তো ফ্লো করে আইদার এই পাথওয়ে দিয়ে আসতে পারে আর এই পাথওয়ে দিয়েও সে আসতে পারে, নাকি? তো যাই হোক, এখানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম, তার মানে ইলেকট্রনটা এই পাথওয়ে দিয়ে গেলেও যে এনার্জি লুজ করবে, এই পাথওয়ে দিয়ে গেলেও সেম এনার্জি লুজ করবে, জাস্ট ফ্লো রেটটা ভ্যারিয়েবল হবে আর কি। আচ্ছা, তাহলে এখন এখান থেকে এখানে কত লুজ করবে ইন টোটাল? ঠিক আছে, তো এখানে কম্বাইন্ড রেজিস্ট্যান্স কত বলো তো? 1.6 ohm. 1.6 ohm. Here the combined resistance is 1.6 ohm. আচ্ছা, তো মানে আমরা দুইটা মিলাই যে একটা ধরছি, ওদের কম্বাইন্ড রেজিস্ট্যান্স তো 1.6। তাহলে এখানে তুমি আমাকে বলো, তাহলে আচ্ছা আমি যদি এই এই দুইটা মিলে আমি তো একটা মানে একটা ধরে নিছি, তাহলে এখন দিস 1.6 ওহম, আচ্ছা এই দুটো তো প্যারালাল, বাট এই দুটোকে কম্বাইন করে আমি যে 1.66 বানিয়েছি, this 1.6 ohm is acting like a parallel or series connection, বলো তো? series connection. Series connection. The 1.6 ohm is acting like a series connection, তাই না? যে এই দুটো মিলায় এখন একটা হয়ে গেছে, লাইক দিস, বিশাল বড় একটা রেজিস্টার হয়ে গেছে, এই যে সিরিজ কানেকশন, তাই না নাকি? Yes, sir. ওকে, তাহলে এখন এখানে কত লস হবে তুমি বের করো। আচ্ছা, তাহলে ফ্লো রেট কত? ফ্লো রেট তো মানে 1 অ্যাম্পিয়ার নাকি? 1 ampere. ফ্লো রেট তো 1 অ্যাম্পিয়ার, আর এখানে রেজিস্ট্যান্স কত? 1.6। তাহলে বের করো এখানে, আমি এটা অ্যারো দিয়ে করছি এখানে। তাহলে V is equal to IR, I into R, 1.6 ভোল্ট। তাহলে এখান থেকে কত ভোল্টেজ বলো লস হবে? এখান থেকে 1.6 ভোল্ট এখান থেকে লস হবে। ইলেকট্রনস উইল লুজ 1.6 ভোল্ট। আর বাকিটা আমাদের হিসাব করার দরকার নেই, এটা আমি এমনি বের করতে পারবো। সেটা কিভাবে?
আচ্ছা এইটা কিন্তু আমি এখানে হাজির করে দিচ্ছি, এটা কেমনে বাইর করি এটা? না বেরোবে না। ও বের হবে তো, 1.6 ভোল্ট বের হবে। Sir, less than 1 minute. লেস দ্যান 1 মিনিট। Yes, sir. তাহলে এন্ড করে দাও, সবাই আবার জয়েন করো।